নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুন ভাবে নতুন আরও আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল হয়ে গেছে, সকাল 11:30। এখন আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে আমি আমার কোনো ডেলি লাইফস্টাইলের ব্লগ দেব না। আজকে আমি আপনাদের সঙ্গে আমার একটা রুটিন শেয়ার করব। সেটা হচ্ছে আমার আমার মুখে যে ফেসিয়াল হেয়ার আছে, আমি সেই হেয়ারগুলোকে কিভাবে ক্লিন করি। এই ফেসিয়াল হেয়ারটা থাকা খুব ন্যাচারাল, প্রত্যেকের মুখেই থাকে, কারুর কম কারুর বেশি। কেউ কেউ রিমুভ করেন, কেউ কেউ করেন না। আমি রিমুভ করি কারণ আমার মুখে ফেসিয়াল হেয়ার যথেষ্ট পরিমাণে আছে। আর সব থেকে বড় কথা, এই ফেসিয়াল হেয়ার থাকলে মানে যে কোনো মেকআপ বা যে কোনো কম্প্যাক্ট মুখে মানে লাগালে, যে কোনো মানে মেকআপ লাগালে মুখে যেন খুব সেই একটা কি ব্যাপার একটা মনে হয়, যেন মুখে কিছু একটা লাগানো হয়েছে, ঠিকভাবে মুখের মেকআপটা সেট হয় না। যদিও আমি খুব একটা মেকআপ পার্সন নই, খুব নর্মাল মেকআপ করি, খুব হালকা কম্প্যাক্ট ইউজ করি, ফাউন্ডেশন ইউজ করি না বললেই চলে, মানে করি না বললেই চলে। আর তো যাই হোক, আমি আমার ফেসিয়াল হেয়ারটা রিমুভ করব। এটা আমি প্রতি মাসেই একবার করে থাকি। আমার মাসে একবার করলেই হয়ে যায়। আর আমি অনেক দিন ধরে করিনি, এটা এই কারণেই করিনি কারণ আমি ভেবেছি এর পরে যখন করব তখন এটা আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করি। এটা রিমুভ করার অনেক রকম প্রসেস আছে। কেউ পার্লারে গিয়ে করেন, কেউ যেভাবে আইব্রো করে সেভাবে সুতো দিয়ে করেন, আবার কেউ কেউ ওয়্যাক্সিং করেন, যেরকম হাতে পায়ে যেরকম ওয়্যাক্স করেন সেরকম ওয়্যাক্স লাগিয়ে করেন, কিন্তু আমি সেইভাবে করি না। সেগুলো যথেষ্ট পেইনফুল, আর সেগুলো আমার মনে হয় বারবার করলে স্কিনের থেকে বারবার এইভাবে টান পড়লে আমার মনে হয় স্কিন কোনো কারণের জন্য হয়তো লুজ হয়ে যেতে পারে, বা এগুলো করলে আমার খুব স্কিনে একটা ইরিটেশন হয়, স্কিনে একটা অ্যালার্জির মতন হয়ে যায়, রেডনেস চলে আসে, সেটা ঠিক হতে অনেক সময় লাগে। আমি প্রথম এক দুবার করেছিলাম, কিন্তু তারপর সেই জিনিসটা আমার স্যুট হয়নি মানে কোনো কারণে, আর আমার সেই প্রসেসটা একদম পছন্দও হয়নি। তো আমি যেভাবে করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এবার প্রথমেই আমি যেটা করব, দেখুন আমার সামনে খুব ছোট ছোট চুল আছে, তো সেগুলোকে সবার আগে আমি এই যে একটা মোড়ক ঝুঁটির মতন একটা ঝুঁটি করব, ঠিক আছে? করে চুলটাকে আমি সেট করে দেবো, যাতে আমার মুখেতে একদমই চুলটা না পড়ে। তো আশা করছি আমার মুখে খুব একটা চুল পড়বে না। এইবার অ্যাট ফার্স্ট আমি যেটা করব সেটা হচ্ছে, প্রথমে তো সবার আগে আপনাদেরকে বলতে ভুলে গেছি, সবার আগে আমি যেটা করেছি সেটা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে মুখটাকে ক্লিন করে এসেছি। ক্লিন করে আর কিছু লাগাইনি, জাস্ট মুখে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করেছি। এরপর আমি যেটা করব, আমার কাছে 2 রকমের অ্যালোভেরা জেল আছে। আমি সবার আগে যেটা করি সেটা হচ্ছে প্রথমে খানিকটা অ্যালোভেরা জেল আমি আমার মুখে লাগাবো। আর আছে এই ফেসিয়াল হেয়ার রিমুভ করবার জন্য এই রেজারগুলো। এইগুলো তো মেয়েদের জন্যই, ফিমেল রেজার ফেসিয়াল হেয়ার রিমুভ করবার জন্য। পাতি বাংলায় যাকে বলে আর কি, খুর। মানে আমার তো সেটাই মনে হয় যে ছোটবেলায়, যখন একদম ছোটবেলায় সেলুনে চুল কাটতে যেতাম, বাবা চুল কাটাতে নিয়ে যেত, তখন এনারা খুর দিয়েই এগুলোকে চাঁচতেন। তো খানিকটা সেরকমই। তো আমার কাছে 3টে আছে। আমি সবার আগে যেটা করি সেটা হচ্ছে, যেটাকে আমি ইউজ করব সেটাকে প্রথমে আমি আগে একটু ডেটল আর একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে এইটাকে ব্লেডটাকে একবার পুঁছে নিই। যেহেতু এটা তো একটা মানে ধারালো জিনিস, আর করতে গেলে হয়তো কোনো কারণে হয়তো একটু আধটু, আমার মনে হয়, আমি জানি না, আমার তো হয়, আমি অনেক দিন ধরে করছি তাও আমার হয়, একটু আধটু হয়তো একটু চিড় লেগে যেতেই পারে কোথাও। তো সেই কারণের জন্য, যাতে কোনো ইনফেকশন না হয় সেই কারণের জন্য আমি আগে ডেটল জল দিয়ে এটাকে একটু ওয়াশ করে নিই। ফার্স্ট আমি যেটা করব সেটা হচ্ছে অ্যালোভেরা জেলটা আমার মুখে আমি ভালোভাবে লাগিয়ে নেব। আমাকে একটু আয়নার হেল্প নিতে হবে। আচ্ছা, আমার কাছে কোনো নেক হেয়ারে লাগানোর জন্য কোনো সেরকম ভাবে হেয়ার ব্যান্ড নেই, ওই জন্য আমি এই ব্ল্যাক কালারের যে ক্লিপগুলো হয়, পিন ক্লিপ, হেয়ার ক্লিপ, সেগুলোকে আমি একটু লাগিয়ে নিলাম। কারণ এটা কারণটা
কারণ মাথায় রাবার ব্যান্ডটা লাগানোর পরেও কিছু পরিমাণে চুল আমার মুখে এসে পড়ছে, যেটা আমার একটু প্রবলেম করছে। তো দেখুন, যাই হোক, আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আচ্ছা, তার সঙ্গে আমি নিলাম এখানে কটন প্যাড। আমি দেখাবো যে আমার কতটা ফেসিয়াল হেয়ার আমি রিমুভ করলাম। হাতের সামনে আমি এটা রাখবো। আমি আমার সামনে আয়নাটাকে একটু সেট করে নিলাম, কারণ আয়না ছাড়া তো আমি শুধু ক্যামেরায় দেখে এটা পসিবল হবে না। আচ্ছা চলুন। আচ্ছা, এবার এইভাবে ধরে, আমার এখানে দেখুন অনেক এক্সট্রা ঝুলপি আছে, যেটা আমি রাখি না, হয়ে গেছে অনেক দিন এটাকে রিমুভ করিনি বলে। তো যাই হোক, চলুন এবার আমি রিমুভ করি এটাকে। প্রথমেই আমি যেটাকে রিমুভ করছি সেটা দেখুন আমার ঝুলপিটা বেশ অনেকটাই বড়। প্রথম রাখতাম, কিন্তু তারপর এখন আর রাখতে ভালো লাগে না বলে সেটাকেও কেটে ফেলি, মানে চেঁচে দিই। আর এখন যেটাকে আমি রিমুভ করছি সেটা অ্যাকচুয়ালি আমার গালের মুখের যে হেয়ার আছে সেইটা। দেখুন, ভালোভাবে আপনাদেরকে দেখাই। দেখলেন কি পরিমাণে আমার মুখে ফেসিয়াল হেয়ার আছে? প্রথমবার আমার ক্লিন করা হয়ে গেছে, কিন্তু আমি দ্বিতীয়বারও একবার করব। তার জন্য আমি আরও খানিকটা অ্যালোভেরা জেল নিলাম, নিয়ে এবার মুখে লাগিয়ে দিচ্ছি। দুবার আমি ক্লিন করি, কারণ প্রথমবারেই ক্লিন করলে পুরোপুরিভাবে সমস্ত হেয়ারগুলো রিমুভ হয় না। সেকেন্ডবার একবার করে করলে একদম পুরোপুরি পরিষ্কারভাবে পুরো হেয়ারগুলো রিমুভ হয়ে যায়। এই জন্য আমি বরাবরই দুবার করে ক্লিন করা পছন্দ করি। বাঁ দিকের গালের হেয়ার রিমুভ করা আমার ডান। এবারে আমি ডান দিকের গালের হেয়ারটা রিমুভ করে নেব। ঠিক সেম প্রসেসে আমি এই দিকের চুলগুলোকেও পিন দিয়ে লক করে নিয়েছি। দেখুন, লক করে নিয়ে এবারে আমি এই দিকেও ভালোভাবে অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করব পুরো মুখে। জেলটা আমি একটু বেশি করেই দিচ্ছি, তাতে আমার হেয়ারটা রিমুভ করাটা অনেক ইজি হবে। ঠিক আছে, অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপরে আমি সেম ভাবে এই রেজারটাকে নিয়ে ফেসিয়াল হেয়ার রিমুভ করবার সময় সব সময়ের জন্য মাথায় রাখতে হবে যে যতটা সম্ভব গালটাকে টেনে রাখা যায়, কারণ গালটা যদি কোনোভাবে একটু লুজ হয়ে যায় তাহলে কেটে যাওয়ার চান্সেস কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায়। আচ্ছা, এটা যেটা আমার এতটা উঠলো, এতটা কিন্তু আমার ফেসিয়াল হেয়ার নয়। এখানে আমার যে ঝুলপিটা বড় হয়েছিল সেটাকে কাটলাম। সো এইগুলো হচ্ছে আমার খানিকটা চুল, ঝুলপির চুল। দেখুন, আবার সেকেন্ড লেয়ার আমি লাগালাম অ্যালোভেরা জেলটা, লাগিয়ে ঠিক একইভাবে ধরে আমার বরাবরই বাঁ দিকের থেকে ডান দিকের গালটা ক্লিন করতে একটু বেশি অসুবিধা হয়। আপনাদেরকে আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, কিন্তু বাস্তবে আমি যেটা করছিলাম সেটা খুব ধৈর্য ধরে নিপুণ হাতে করছিলাম। এবারে মোটামুটি ক্লিন ভাবে, আর বিশেষ একটা হেয়ার কিছু রিমুভ হলো না, যে জেলটা ছিল সেটাই হলো। আমার মোটামুটি দুদিকের গালে যে পরিমাণে হেয়ার ছিল সেগুলো রিমুভ হয়ে গেছে। এবার আমি আমার থুতনিতে একটু দিয়ে নেব, আর আপার লিপে। আপার লিপ যখন করবেন তখন আইদার এরম করবেন, আর না হলে জিভ দিয়ে মুখটাকে, হয়তো মুখটা দেখতে একটু বাজে লাগবে, বাট এটাই প্রসেস। আমি অনেককে পাউডার দিয়ে বা ক্রিম দিয়েও ফেসিয়াল হেয়ার রিমুভ করতে দেখেছি, কিন্তু আমার জন্য মনে হয় সবথেকে সেফ আর সবথেকে ইজি প্রসেস এই অ্যালোভেরা জেলটা দিয়ে রিমুভ করা। হয়ে গেছে। আর এবারে করব আমি আমার ফোরহেড, একই প্রসেসে। আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ স্কিন, তাই আমার মতো যারা সেন্সিটিভ স্কিনের অধিকারী আমি তাদেরকে সাজেস্ট করব তারাও যেন অ্যালোভেরা জেলটাই ইউজ করেন। আইব্রোর কাছে যখন করবেন না, তখন একটু মানে জিনিসটা সাবধানতার সঙ্গে করবেন, কারণ আইব্রোতে যদি একটুও টাচ লাগে আইব্রো কিন্তু উড়ে যাবে পুরো। তাই জন্য আইব্রোর কাছে করবার সময় একটু সাবধান হয়ে করবেন। আপনাদেরকে আর একটা কথাও জানিয়ে রাখি, আমি কিন্তু কোনোদিন আমার আইব্রো ক্লিন পার্লারে গিয়ে করি না, সেটাও আমি বাড়িতে বসেই করি নিজের মতো করে। কিভাবে করি সেটা আপনাদেরকে অন্য আর একটা ভিডিওতে কোনো আর একদিন নিশ্চয়ই দেখাবো। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এই মুহূর্তে আমার মুখ থেকে সমস্ত হেয়ার রিমুভ করে নিয়েছি। এইবার আমি যেটা করব, একটা ফ্রেশ কটন প্যাড নেব। এরপরে আমি মুখটাকে একবার পরিষ্কারভাবে মুছে নেব। তার ফলে যেটা হবে, আমার মুখে যদি কোনো এক্সট্রা জেল বা রিমুভ করা হেয়ার থেকে থাকে সেটা একদম ক্লিন হয়ে এটার মধ্যে উঠে আসবে। দেখুন, এই মুহূর্তে কিন্তু আমার মুখটা পুরোপুরিভাবে একদম ক্লিন হয়ে গেছে। কোথাও এক ফোঁটাও কোনো ফেসিয়াল হেয়ার নেই, একদম পুরোপুরিভাবে আমার মুখটা ক্লিন। এইবারে আমি যেটা করব, জাস্ট আমি এক্ষুনি হেয়ারটা রিমুভ করলাম, তো সেই কারণের জন্য কোথাও আমার কাটেনি, কোথাও আমার কিছু হয়নি। তো যাতে এর পরে আমার কোনো রকম
অ্যালার্জি র্যাশ নর্মালি এটা করলে একদমই হয় না, তবুও আমি করব কি একটু অ্যালোভেরা জেল নিয়ে পুরো মুখটাতে অ্যাপ্লাই করে রাখবো। এখন এটা আমি অ্যাপ্লাই করে এখন মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট রেখে দেব। মানে যেরকম নর্মাল আপনি ক্রিম অ্যাপ্লাই করেন সেরকম ভাবেই অ্যালোভেরা জেলটাকে অ্যাপ্লাই করে মুখের মধ্যে একদম রেখে দেবেন। আচ্ছা, এটা দেওয়ার পরে তো মুখে আপনা আপ শুকিয়ে যাবে, আর কিছু মনেই হবে না। আর আমি এই যে অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করছি, এই অ্যালোভেরা জেলটা প্রচন্ড পরিমাণে লাইট ওয়েট, কিছু মনে হয় না মুখেতে লাগানো হয়েছে। এটা হচ্ছে আপনার দ্য ফেস শপের জেজু অ্যালোভেরা জেল। এটা হচ্ছে দ্য ফেস শপ কোম্পানির, খুব ভালো অ্যালোভেরা জেলটা, এটা ইউজ করতে পারেন। আইদার আমি এখানে এই গুড ভাইবস এর এই অ্যালোভেরা জেলটা ইউজ করি, এই অ্যালোভেরা জেলটাও ভালো, কিন্তু এইটা অনেকটা, এটা যতটা লাইট ওয়েট এটা কিন্তু এতটা লাইট ওয়েট নয়। এটা মুখে দিলে একটু মুখে একটা ভারী ভারী লাগে, আর শুকোতেও একটু দেরি হয়, কিন্তু এইটা একদম কিছু মনে হয় না, একদম মানে মনে হয় জাস্ট একটা মুখে ওয়াটার অ্যাপ্লাই করা হয়েছে, এতটাই লাইট ওয়েট। আচ্ছা, এরপর আপনাদের সঙ্গে একটা দুটো কথা একটু ছোট করে শেয়ার করে নিই। আপনাদেরকে সাজেস্ট করবো এটা কারা কারা একদমই করবেন না। প্রথম কথা, যাদের মুখে ব্রণ আছে, পিম্পল আছে, ছোট ছোট র্যাশ আছে, তারা কিন্তু একদমই এটা করবার চেষ্টা করবেন না, কারণ এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ধার আর এটা পুরোপুরিভাবে ব্লেড। তো সুতরাং আমার মনে হয় যাদের মুখে র্যাশ আছে, পিম্পল আছে, এটা কিন্তু লাগালেই একদম পুরোপুরিভাবে র্যাশ বা পিম্পলটা পুরো কেটে যাবে, রক্ত বেরোবে, তো সেটা থেকে একটা খুব ভয়ঙ্কর ভাবে ইনফেকশন হওয়ার মানে সম্ভাবনা থাকে। তো তারা একদমই ইউজ করবেন না। আমার মনে হয় তারা কোনোভাবেই ফেসিয়াল হেয়ার রিমুভ করবার চেষ্টা করবেন না, আগে মুখের সমস্ত পিম্পল সারিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তারপরেই এটা করবেন। তো যাই হোক, আমি এইভাবেই করি। এরপরে আমি এখন কোনো কিছু ইউজ করব না, কোনো ফেস ওয়াশ ইউজ করব না। কিছু কিছু সময় আমি এই ফেসিয়াল হেয়ার রিমুভ করবার পরে আমি মুখে খানিকটা আইস কিউব ঘষে নিই বা একটু ঠান্ডা জলে মুখটা ধুয়ে নিই। এখন শীতকাল, সেই জন্য আমার আইস কিউব ঘষতে ইচ্ছা করছে না, ঠান্ডা জলেও মুখ ধুতে ইচ্ছা করছে না, তো আমার এখন মুখে কোনো প্রবলেমও হচ্ছে না। তো সুতরাং আমি এখন নর্মাল এই অ্যালোভেরা জেলটা মেখেই রাখবো, তারপরে আমি ঘরের যাবতীয় কাজকর্ম করব, এটাতে আমার কোনো প্রবলেম হবে না। তারপরে যখন আমি স্নান করব তখন আমার প্রয়োজন হলে আমি ফেস ওয়াশ লাগাবো, প্রয়োজন না হলে আমি ফেস ওয়াশ লাগাবো না, নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেবো। আমার এটা করবার পরে মুখটা যথেষ্ট পরিমাণে হালকা লাগছে, মানে ফিল একটা, মানে যারা করেন তারা বুঝতে পারেন যে ফেসিয়াল হেয়ার রিমুভ করবার পরে একটা খুব একটা মানে খুব গুড একটা ফিলিং লাগে, খুব একটা ভালো লাগে। তো আমারও সেটাই লাগছে এখন। তো আমি এটা মাসে মাসে একবার করে করি, এর বেশি আমার করবার প্রয়োজন হয় না, আশা করছি। আচ্ছা, আপনাদেরকে আরও একটা কথা বলে দিই, যেটা হচ্ছে যখন আপনারা ফেসিয়াল হেয়ারটা রিমুভ করবেন তখন যেদিকে আপনারা করবেন সেই একদিকেই কিন্তু সবসময় করবার চেষ্টা করবেন, বারবার বারবার এই দিক করে করবেন না। তাতে যেটা হয়, হেয়ারের যে গ্রোথটা সেটা কিন্তু খুব এলোমেলোভাবে ছড়িয়ে যায়, পরবর্তীকালে কিন্তু সেটাই অসুবিধা হয়। তো আমি যখন করি তখন একদিকেই করি, ওপর থেকে নিচেই করি, নিচ থেকে ওপরে তো খবরদার করতে যাবেন না, তাতে আরো খোঁচা খোঁচা হয়ে যাবে। আর এটা করে অনেকেই বলেন যে হয়তো গ্রোথটা আরো বেশি হয়ে যায়, কিন্তু আমার আজ পর্যন্ত কিন্তু কখনোই এই রকম সমস্যায় আমি পড়িনি, আমার হেয়ার গ্রোথ কখনোই বেশি হয়নি। আমি এটা প্রায় বহু বছর হলো এটা করছি, তো আমি এটা করে যথেষ্ট পরিমাণে স্যাটিসফাইড, আর এটাই আমি করছি এবং ভবিষ্যতে এরম ভাবেই আমি ফেসিয়াল হেয়ার সবসময় রিমুভ করব। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা, আর আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, এই যে এটা তো না দেখালেই নয়, এখানে চুপ করে এসে ঘুমোচ্ছে ছুকু। আর যখন ওকে আদর করি না, যারা ক্যাট লাভার আছেন, যারা বাড়িতে বেড়াল, মানে যারা বেড়ালদের সাথে যারা বাড়িতে পোষেন, যারা বেড়ালদের সঙ্গে থাকেন, তারা বুঝবেন যখন ওদের সামনে আসবেন, যখন ওদের মনে হবে যে না আমাকে আদর করছে, মানে তখন ওদের না ভেতর থেকে, পেটের ভেতর থেকে একটা গো 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 আওয়াজ পাওয়া যায়, তাতে বোঝা যায় যে ওরা খুব খুশি হচ্ছে, এই সময় খুব আনন্দ পাচ্ছে কি আমি ওকে ভালোবাসছি, ওকে আমি এখন খুব একটা ডিস্টার্ব করবো না। আর আমি যে এত কাজটা করলাম দেখলেন, আমাকে কিন্তু এক ফোঁটাও ডিস্টার্ব করলো না, অন্য সময় আমার আশেপাশে ঘোরে, এক ফোঁটাও আমাকে ডিস্টার্ব করলো না। তো যাই হোক বন্ধুরা,
অনেক বকবক হয়ে গেল। আজকের ভিডিওটাও আশা করি অনেকটা বড় হয়ে গেছে। আর আমার মনে হয় ভিডিওটা থেকে আপনারা যদি এতটুকুনি হলেও কোনো উপকার পান, এতটুকুনি হলেও আপনাদের কোনো উপকারে লাগে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা জানাবেন আমার এই প্রসেসটা আপনাদের কেমন লাগলো, আর আপনারা কিভাবে ফেসিয়াল হেয়ার রিমুভ করেন। আর যদি ভালো লেগে থাকে আমার এই প্রসেসটা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন যে কীরকম লাগলো। ভালো লাগলে সেটাও কমেন্ট করবেন, যদি কোথাও আমার ভুল হয়ে থাকে তাহলে সেটাও কমেন্ট করবেন। আর চলুন বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আগামীকাল নতুন দিনে নতুনভাবে নতুন আরও আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ আপনারা সবাই খুব 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 সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার অনেক 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 ভালোবাসা নেবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা।